ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে চলছে দখলের মহোৎসব। মহাসড়কটি 4 লেনের হলেও অবৈধ স্ট্যান্ড, হাটবাজার ও দোকান বসায় সংকুচিত হয়ে পড়েছে রাস্তার প্রস্থ। এতে এই অঞ্চলের মানুষের বেড়েছে দুর্ভোগ, সেই সাথে বাড়ছে দুর্ঘটনা। ময়মনসিংহ সড়ক বিভাগ বলছে, বৃষ্টি শেষ হলেই শুরু হবে উচ্ছেদ অভিযান। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ জেলার ভালুকা, ত্রিশাল, চুরখাই, চরপাড়া সহ বিভিন্ন জায়গায় সড়কের ওপর গড়ে উঠেছে বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। কোথাও বসেছে হাটবাজার। এতে রাস্তার প্রশস্ততা কমে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। রয়েছে ধীরগতি যানবাহনের দাপট। অবৈধ দখলের কারণে মহাসড়কটিতে দুর্ভোগের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনাও। চরপাড়া মোড় থেকে শুরু করে ত্রিশাল পর্যন্ত অসংখ্য বাজার এবং সেই বাজারগুলোতে অবৈধ দোকানপাটের একটি অবস্থান আছে। পাশাপাশি বিভিন্ন ধরনের অটো স্ট্যান্ড, মাইক্রো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড আছে। নিরাপদ যাত্রায় বাধা বিঘ্ন হচ্ছে। জায়গায় জায়গায় বাস স্ট্যান্ড, বালুর ব্যবসা, বাজার, এগুলোর কারণে কিন্তু এই 4 লেনের সুবিধাটা আমরা পাচ্ছি না। সমস্ত গাড়িগুলো দাঁড়ায় বাজারের মধ্যে এবং সেখানে প্যাসেঞ্জার ওঠানামা করে, যার ফলে দ্রুত গতির যানবাহনগুলা যেমনি হোক যে হোক সেখানে দাঁড়াতে হয়। বিভিন্ন সিন্ডিকেটের কবল থেকে মহাসড়কটি দখলমুক্ত করার দাবি জানালেও কোনো প্রতিকার মেলেনি বলে জানান নিরাপদ সড়ক চাই এর নেতা। এক ধরনের গায়ের জোর বলবো, তাদের গায়ের জোর বা তারা এইটার উৎসটা কোথায়, এই জোরের উৎস কোথায় আমি জানি না। তাদের শক্তির বলেই এই আমাদের এই হাইওয়ে রাস্তাগুলা এবং বিশেষ করে শহরের যে আমাদের যে ফুটপাথগুলা এবং রাস্তার 2 পাশগুলো দখল হয়ে আছে দীর্ঘদিন ধরে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, বর্ষা মৌসুম শেষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শুরু হবে উচ্ছেদ অভিযান। আমরা ওই যে ঢাকা ময়মনসিংহ রুটে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ, এই ব্যাপারে আমরা ইতিমধ্যে ওই কিছু জায়গায় আমরা অপসারণ করেছি। সামনে যে একটু বৃষ্টিপাত কমলে আর কি, আবার অতি দ্রুতই আমরা এই ইয়েগুলো অপসারণের, এই অবৈধ স্থাপনা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিব। মহাসড়কটিতে নিরাপদ ভ্রমণের জন্য আশ্বাসের পরিবর্তে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের বাস্তবায়ন দেখতে চায় ময়মনসিংহবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।